নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আলু আর মটর দিয়ে একদম সামান্য তেল দিয়ে খুব হেলদি একটা রেসিপি তৈরি করব। এটা বানানো কিন্তু অনেকই সহজ। তো এখানে আমি 1 বাটি মটর আর 4টে আলু নিয়েছি। আলু মটরগুলো আমরা সিদ্ধ করে নেব। তো মটরটাকে আমরা কিন্তু জলে দিয়ে সিদ্ধ করব না, ভাপে সিদ্ধ করব। জল দিয়ে সিদ্ধ করলে মটরের ভিতরে যে একটা মিষ্টি ভাব থাকে সে ভাবটা কিন্তু চলে যায়, জলসে হয়ে যায় মটরগুলো, খেতে অত ভালো লাগে না। এই কারণে মটরগুলো আমি একটা বাটিতে বসিয়ে দিয়েছি আর চারিপাশে আলু দিয়ে আমি জল দিয়ে দেবো। এইভাবে জলটা কিন্তু আমাদের অনেক বেশি দেওয়া লাগবে না, অল্প জল দেবেন। জলটা যেন বাটির ওপর পর্যন্ত না আসে, এইভাবে জল দেবেন। আর এখানে আমি ঢাকনটা লাগিয়ে কুকারের একদম লো ফ্লেমে একটা সিটি লাগাবো। হাই ফ্লেমে লাগাবেন না, লো ফ্লেমে লাগিয়ে নেবেন সিটিটা। কারণ হাই ফ্লেম হলে এখানে কিন্তু মটরের বাটিটা কাত হয়ে যেতে পারে, মটরগুলো পড়ে যেতে পারে, এই কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মটরগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমি একটা গেলে দেখাচ্ছি। এই দেখুন ভাপে ভাপে কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে মটরগুলো। এবার আমি আলুগুলো জল থেকে তুলে নেব। রেসিপিটা বানানো কিন্তু অনেকই সহজ। আপনারা এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদের স্কুলের লাঞ্চেও দিতে পারেন। মটরের ভিতরে হালকা একটু ভাপে ভাপে জল হয়েছিল, জলটাকে আমি ছেঁকে নিয়েছি এইভাবে একটা ছাঁকনি দিয়ে। তারপরে মটরগুলো আমি ম্যাশ করে নেব। হালকা গরম থাকতেই মটরগুলো কিন্তু আমাদের ম্যাশ করে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে মটরগুলো ভালোভাবে ম্যাশ হবে না, আবার শক্ত হয়ে যেতে পারে। এই কারণে গরম গরম থাকতেই আমরা মটরগুলো ভালো করে ম্যাশ করে নেব। তারপরে এখানে আমি আলুও ম্যাশ করে নেব মটরের সঙ্গে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। প্রথমে 2টো আলু আমি এখানে ম্যাশ করেছি, তারপরে আমি আর একটা আলু দিয়ে ম্যাশ করে নিয়েছি। 4টে আলু সিদ্ধ করেছি বন্ধুরা। আমি এখানে 3টে আলু দিয়েই খাবারগুলো তৈরি করছি। আলু আর মটর এখানে কিন্তু একদম বরাবর হওয়া চাই, এই কারণে আমি ভাবলাম 4টে আলু বেশি হয়ে যাবে মটরের হিসেবে। তারপরে এখানে কুচনো ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে, কালো জিরে একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি, গরম মশলা, আর এখানে সামান্য একটু আমচুর পাউডার, কাঁচা সর্ষের তেল দিয়ে সব কিছু দিয়ে ভালো সুন্দর করে আমি এই মিশ্রণটা বানিয়ে নেব। খুবই টেস্টি লাগবে, চটপটা মিশ্রণ একটা তৈরি করতে হবে এখানে আমাদের। আপনারা কিন্তু ম্যাগি মশলাও দিতে পারেন, ম্যাগি মশলা দিলেও কিন্তু যে কোনো খাবার অনেকই ভালো লাগে। বাচ্চাদের এসব জিনিস কিন্তু অনেক পছন্দ হয় এরকম মশলা দিয়ে তৈরি করলে। ভালো সুন্দর করে দেখুন আমি মিশ্রণটা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি আটা নিয়েছি, এটা কিন্তু গমের আটা। যেমনভাবে আমরা রুটি তৈরি করি আটা মেখে নিই, একদম ওইভাবে আমি আটাটাকে মেখে নিয়েছি। কোনো তেলের ময়ান কিন্তু আমি এর মধ্যে দিইনি, জল দিয়ে মেখে নিয়েছি। তারপরে এখানে ছোট ছোট আমি লই তৈরি করব। আর আমি যেইভাবে আলু মটরের মিশ্রণটা বানিয়েছি এইভাবে বানিয়ে কিন্তু আপনারা কচুরিও বানাতে পারেন, পরোটাও বানাতে পারেন, পুরিও বানাতে পারেন। তো আজকে আমি একদম সামান্য তেল দিয়ে খাবারটা তৈরি করব। এইভাবে একটা রুটি বানিয়ে নিয়েছি, এইভাবে 2টো রুটি আমাদের বানিয়ে নিতে হবে। তারপরে রুটিগুলো দেখেন অনেক পাতলা করেই কিন্তু আমাদের তৈরি করতে হবে। এখানে আমি এই আলু মটরের মিশ্রণটা ভালো করে এই রুটির উপরে রেখে দেব। এইভাবে মিশ্রণটা একটু বেশি করেই রাখতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে আমি উপরে আর একটা রুটি এইভাবে রেখে দেব। এটা কিন্তু খুবই সহজ উপায় বানানোর, ফেটে যাওয়ার কোনো ভয় নেই।
ভালো করে হাত দিয়ে আমি এখানে চেপে দেব। চেপে দিলে কিন্তু এটা আর একটু বড় হয়ে যাবে, মিশ্রণগুলো আর একটু এর মধ্যে ছড়িয়ে যাবে। তারপরে এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি, বাটিটা দিয়ে গোল করে আমরা এটা কেটে নেব এইভাবে একটু চাপ দিয়ে। এইভাবে কেটে নিলে কিন্তু এর সাইজটা খুব সুন্দর হয়। এই দেখুন এইভাবে। বাকি যে এক্সট্রা আটা এটা দিয়ে কিন্তু আমি আর একটা রুটি তৈরি করে নেব। খাবারটা এবার আমি তুলে নেব আর চারিপাশে খুব সুন্দর করে এইভাবে বন্ধ করে নেব যাতে ফেটে না যায়। এইভাবে চেপে চেপে ভালো করে বন্ধ করে নিতে হবে বন্ধুরা। তো খুবই হেলদি টেস্টি একটা রেসিপি, আপনারা তৈরি করে বাচ্চাদের দেবেন, বাচ্চাদের নিশ্চয়ই পছন্দ হবে বন্ধুরা। ভালো করে আমি চেপে চেপে দিয়েছি। এইভাবে আমি ঠিক আরেকটা খাবারও তৈরি করে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে চারিপাশ থেকে চেপে দিতে হবে। এইভাবে ঠিক আরেকটা খাবারও তৈরি করে নেব আমি। তারপরে এখানে আমি বন্ধুরা দেখুন একটা প্যান, নন স্টিলের প্যান গরম করে নিয়েছি। আপনারা কিন্তু লোহার তাওয়ায়ও এই খাবারটা তৈরি করে নিতে পারেন। প্যানটাকে ভালো করে গরম করে এখানে আমি 1 ফোঁটা তেল দিয়ে প্যানটাকে ভালো করে লাগিয়ে নেব। তেলটা প্যানে ভালো সুন্দর করে প্যানে তেলটা লাগিয়ে নিতে হবে। তারপরে খাবার দুটো আমি প্যানে রেখে দেব এইভাবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। আর এই খাবার দুটো আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চেপে দেব। ঢাকনাটা লাগিয়ে দেব। দেখুন 2 মিনিট পরে ঢাকনাটা খুলেছি। এবার খাবারটাকে আমি পাল্টে দেব। এইভাবে খাবারটাকে পাল্টে দিয়ে আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দেব। এইভাবে একদম অল্প তেলে তৈরি করছি আমি খাবারটা, এই কারণে কিন্তু আমাদের এইভাবে ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটু এটাকে সিদ্ধ করে নিতে হবে। 2 মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলছি। খুলে এবার আমি আর ঢাকবো না, এবার আমি এইভাবেই খাবারটাকে এখানে সেঁকে নেব। এইভাবে উল্টে পাল্টে খাবারটাকে একটু চাপ দিয়ে দিয়ে সেঁকে নিতে হবে বন্ধুরা। ভিতরের খাবারগুলো তো সিদ্ধই আছে, দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে রুটির মতন। এইভাবে চেপে চেপে আপনারা এটা যেন কাঁচা না থাকে চেপে চেপে এটাকে এইভাবে সেঁকে নিতে হবে আমাদের। যখন ভালোভাবে সেঁকা হয়ে যাবে তখন আমরা এর উপরে সামান্য একটু তেল দেব, কোথাও যাতে কাঁচা না থাকে। এই কারণে এইভাবে চেপে চেপে এটাকে আপনারা সেঁকে নেবেন। আপনারা কিন্তু এই খাবারটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। তারপরে দেখুন এখানে আমি আবার 1-2 ফোঁটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি এইভাবে ভালো করে তেলটাকে লাগিয়ে নেব। আবার উল্টে পাল্টে এটাকে সুন্দর করে এইভাবে সেঁকে নেব। তো একদম সামান্য তেলে খাবারগুলো তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই দেখুন এইভাবে ভালো সুন্দর করে চেপে চেপে খাবারগুলো আমরা তৈরি করে নেব বন্ধুরা। তো এইভাবে আমি কিন্তু সব খাবারগুলো তৈরি করে নেব। প্রথমে আমি দুটো বানিয়েছি, বানিয়ে আপনাদের দেখালাম কেমন হয়েছে দুটো। এইভাবে আপনারা সব খাবারগুলো তৈরি করে নেবেন। খাবারগুলো আমাদের সেঁকা হয়ে গিয়েছে, এবার খাবারগুলো আমরা তুলে নেব। খাবারগুলো তুলে নেওয়ার পরে আমি খাবারটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভিতরে। এ দেখুন হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে খাবারটা আমি আপনাদের এইভাবে দেখুন কি সুন্দর ভিতরে হয়েছে খাবারটা, খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন আর এইভাবে এই ধরনের খাবার বানিয়ে ঘরে নিশ্চয়ই খাবেন, বাচ্চাদেরকেও দেবেন, বাচ্চারা কিন্তু খুব খুশি হবে।